উত্তাল সমুদ্রে শত্রুপক্ষকে ধাওয়া করতে ছুটে চলছে ইরান ও রাশিয়ার যুদ্ধজাহাজ। মাঝে মাঝে শত্রুদের লক্ষ্য করে ক্রুজ মিসাইলও নিক্ষেপ করছে দেশ দুটির চৌকস নৌবাহিনী। এদিকে ইরানের পারমাণবিক ইস্যুতে সাহায্য করতে হাত বাড়িয়েছে চীন। রাশিয়া ও চীনের সাথে ইরানের অটুট বন্ধন দেখেই চিন্তার ভাঁজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে। হঠাৎ করে ইরানের এমন প্রস্তুতি কিসের ইঙ্গিত দিচ্ছে? প্রায় এক মাস আগেই ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল। তবে যুদ্ধের মাঠের উত্তাপ এখনও রয়ে গেছে মধ্যপ্রাচ্য জুড়ে। সামরিক প্রস্তুতিতে দুই দেশই কঠোর অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতির মাঝেই ইরানের সাথে ক্যাস্পিয়ান সাগরে যৌথ নৌমহড়ার আয়োজন করল রাশিয়া, যেখানে অংশ নিয়েছে দুই দেশের অত্যাধুনিক যুদ্ধজাহাজ। ২১ জুলাই থেকে শুরু হয়েছে যৌথ এই নৌমহড়া। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। মূলত এই নৌমহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি কড়া বার্তা পাঠাতে চায় মস্কো ও তেহরান। এদিকে মার্কিন সামরিক ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় রাশিয়া ও চীনের সমর্থন চেয়েছে ইরান। এরই মাঝে ইরানের পারমাণবিক ইস্যুটির সমাধান বের করতে সহায়তা করার ঘোষণা দিয়েছে বেইজিং। পাশাপাশি কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বিষয়টির সুরাহা বের করতে যুক্তরাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছে চীন। সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে বেশ কিছু বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে মার্কিন প্রশাসন, যার কেন্দ্রে ছিল তেহরানের জ্বালানি তেল রপ্তানি। তবে যুক্তরাষ্ট্রের এমন বল প্রয়োগ নীতির তোয়াক্কা না করেই চীন ও রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করেছে ইরান। সেই সাথে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য বেইজিং থেকে প্রয়োজনীয় উপকরণ আনছে তেহরান, এমন অভিযোগও করেছে পশ্চিমারা। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যৎ যুদ্ধে মার্কিনী বলয়কে মোকাবিলায় ইরানের পাশে থাকবে চীন ও রাশিয়া। এমনকি মধ্যপ্রাচ্যের একটি সুপার পাওয়ার দেশে পরিণত হতে ইরানকে সহযোগিতা করেই চলবে মস্কো ও বেইজিং। সৃজন মাহমুদ, নিউজ 24।